হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। এখন বেজে ওই সকাল 7টা, মানে স্যাটারডে আর সানডের ব্লগ আমি আবার আপলোড করছি, দুদিনের ব্লগ। তো দেখো, সকালবেলা হাজব্যান্ডকে চা দেবো, লিকার চা। তো তার জন্যই আর কি 1 কাপ চা নিয়ে নিলাম, আমিও খাবো। তো সেই জন্য আর কি 2 কাপ চা নিয়েছিলাম কৃত্তিকার জন্য, আর দুধ নিয়েছিলাম। তারপর সকালবেলায় দেখো ছোলা আর বাদাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি আজকে খেয়ে নেব। তারপর হচ্ছে এটা হচ্ছে রবিবারে হচ্ছে এখানে হচ্ছে চিকেন, আর ওদিকে হচ্ছে একটু কাতলা মাছ এনেছিল। তো সেটাই আর কি আজকে মানে পরের দিন রান্না করব, কাতলা মাছ করব না আর কি, চিকেনটা করব রবিবারে। আর দেখো এখানে পেঁয়াজ, আলু, টমেটো, এখানে হচ্ছে পেঁয়াজকালি, তারপরে হচ্ছে সজনের ডাঁটাটাকে আমি এইভাবে আর কি দুভাগে ভাগ করে একটা ব্যাগে রেখে দেবো আর কি ফ্রিজে। তাহলে আমার ব্যাগে যদি আমি রেখে দিই তাহলে আমার খুঁজতে কোনো অসুবিধাই হবে না। তো ওইভাবে করে আর কি আমি মানে এক একটা পার্ট অনুযায়ী পার্টে আমি ব্যাগের মধ্যে আর কি রেখে দিই। তো কৃত্তিকা যেহেতু মাসে মাসে একটা স্কুলে একটা এক্সাম হচ্ছে, তো সেই জন্য আর কি স্কুলের পরীক্ষার তো একটা চাপ তো থেকেই যায়। তো অ্যাসেসমেন্ট পরীক্ষা করে, তো সেই জন্য আর কি বাচ্চাটা কতদূর এগোলো, কতটুকু তার উন্নতি হয়েছে, তো সেই সব নিয়ে আর কি এই পরীক্ষাটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি এটা চালু হয়েছে, এই এক্সামটা মাসে মাসে আর কি কোনো আর কি নাম্বার যোগ হবে না মেন পরীক্ষায়। তো সেই জন্য আর কি একটু চাপের মধ্যেই আছে। তবুও তো বাচ্চাকে রেডি তো করাতে হবে আমাকে। তো সেই জন্যই দেখো এখানে ডাইনিং এরিয়াটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর ভিডিওটা যদি এই পর্যন্ত, যদি কারো যদি কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো ডাইনিং এরিয়া ক্লিন করে দেখো এদিকে বন্ধুরা কাচতে দিয়েছিলাম মেশিনে, তো সেটাও আর কি কাচা হচ্ছে। আর এদিকে হচ্ছে জলের বোতলগুলো এক এক করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর মোটামুটি আমার পুরোটাই ডাইনিং এরিয়াটা ক্লিন হয়ে গেছে। তো এবার যাবো আর কি আমি রান্নার পর্বটা সারবো, রান্না বান্না করে তারপরে স্নান সেরে ঠাকুর পুজো করে তারপরে হচ্ছে বাদবাকি যেগুলো কাজ আছে আজকে ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে আর কি তাড়াতাড়ি কাজটা করব। তো আজকে ওই 12টার মধ্যে সারবো, কারণ আজকে তাড়াতাড়ি বাজারটা এসেছিল বলে তো তাড়াতাড়ি আজকে কাজটা করে নেব। আর এদিকে হচ্ছে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, এটা হচ্ছে গ্রিন মুগ। তো গ্রিন মুগটা হচ্ছে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, একটু ম্যাশ করে নিচ্ছি এইভাবে করে। তো এখানে হচ্ছে ডিমের ঝোল করব, এটা হচ্ছে শনিবার হচ্ছে গ্রিন মুগের একটা রেসিপি করব, আর এদিকে হচ্ছে ডিমের একটু ঝোল করব। হঠাৎ করে বন্ধুরা জানো তো ঠান্ডাটা একটু বাড়া কমা হচ্ছে, যেমন কিছুদিন একটু গরম ছিল, আজ দুদিন আবার একটু ঠান্ডা পড়েছে। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সব কিছু সোয়েটার তো সব কিছু কেচে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আবার বের করে আবার তো গায়ে দিতেই হচ্ছে। তো দেখো এখানে গ্রিন মুগের জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর ডিমের জন্য সব কিছু একবারে আর কি পেস্ট করে নেব, আর গোটা জিরে দিয়ে আজকে করব, আর গুঁড়ো জিরে অল্প করেই দেবো আর কি। আর এখানে দিচ্ছি ধনিয়া একটু পাউডার, আর জিরে গুঁড়ো দিচ্ছি, আর গোটা জিরে দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা যেভাবে করে সেভাবেই তোমার সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে একটা গোটা তেজপাতা আর একটু ভেঙে নেওয়া একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু হলুদ, একটু লবণ, আর তারপরে যে পেস্ট করা যে মশলাটা ছিল সেটাও আর কি কিছুক্ষণ পরে আমি এই যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ওই গরম মশলাটাও আমি দিয়ে দেবো, এটাও আমি ইউটিউব দেখে শিখেছি। আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। তো এই দেখো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিশ্রণটা করে নিয়েছি, একটু পাক করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি যে ম্যাশ করে রাখা যে গ্রিন মুগ সেটাও আর কি দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে, ঠিক হবে এটা আর কি, অত বেশি হালকা হবে না। তো এইভাবেই রাখা হবে, এটা লুচি আবার কি তোমরা ভাতের সাথেও খেতে পারো, চাইলে তোমরা একটা ডিম ফেটিয়েও এটা দিতে পারতে, ডিম ভেজে করেও এটা দিতে পারতে। তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে। তো সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, এইটা আমি প্রথম খেলাম আর কি। এটা কিন্তু তোমরা তরকার সাথে গুলিয়ে ফেলো না, এটা মোটেও তরকা নয়, এটা হচ্ছে গ্রিন মুগের একটা রেসিপি। তো দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর এখনও যারা পাশে আছো, ফ্রি টিউশন দাদা ভাই সাথী মানে ডিপেন ব্লগস আরও অনেক বন্ধুরা পাশে রয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা।
মধ্যবিত্ত সংসারে তো দেখো বন্ধুরা এরকমই কাজ হয়ে থাকে। আর মধ্যবিত্ত সংসার সকাল থেকে দুপুর পর্যন্ত বা যে মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এইভাবেই দিনটা আমাদের কাটে মধ্যবিত্ত সংসারে। তো এটাই ছিল বলার। তো দেখো এদিকে একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। ড্রাগন ফলটা না অনেক সময় হয় কি যে মানে মিষ্টি হয় না, লাল হয় ভেতরটা, এটা আবার দেখছে সাদা। সত্যি এটা মিষ্টি ছিল, আমি ভাবতে পারিনি যে এতটাই মিষ্টি হবে। এই প্রথম ড্রাগন ফলটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছে আর কি। এর আগেও খেয়েছি কিন্তু সেটা ভেতরটা ছিল লাল। আজকে 11টার মধ্যে আর কি স্নান সেরে ফেলেছি, পুজো দেবো, এবারে স্কিনের একটু কেয়ার করে নিচ্ছি। তো চলো পুজো সেরে তারপরে বাদ বাকি কিছু কাজ পেন্ডিং পড়ে আছে, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই রুমটা আর কি থাকা হয় না আমাদের, তো এই টিভিটা এখানে রয়েছে। তো লিভিং রুমটা আজকে ক্লিন করব, আর এদিকে হচ্ছে এই রুমটা আর কি ক্লিন করব। এটা একরকম আর কি গেস্ট রুমই আর কি তোমরা বলতে পারো, যেহেতু কেউ এখানে আমরা থাকি না, তো এই রুমটা আর কি গেস্টের জন্যই রাখা হয়েছে। তো এটাই আর কি। তো দেখো এখানে এই র্যাকটাকে ক্লিন করে নিচ্ছি আর কি, টিভির যে টেবিলটা আছে সেটা একটু ক্লিন করে নিচ্ছি। আর কৃতিকার বাবার কিছু বই রয়েছে, উপন্যাস রয়েছে, এমনি বই রয়েছে, তো যেগুলো ও পড়াশুনো করে, তো সেটাই আর কি এখানে একটু ক্লিন করে নেব, যেহেতু অনেকদিন ধরে আর কি খালি পড়ে রয়েছে। তো সত্যি ক্লিন করলে না বন্ধুরা মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর এখানে কৃতিকার কিছু খেলনা রয়েছে, সেগুলোও একটু ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি যদি ঘরটা যদি যেরকমই ঘর হোক না কেন, সে নতুন হোক পুরনো হোক, বা ঘর ভালো হোক মন্দ হোক, পড়ে হোক অট্টালিকা হোক, যাই হোক না কেন, পরিষ্কার করে বা ক্লিন করে যদি আমরা রাখি, তাহলে সেই ঘরটাই হয়ে যায় আর কি আমাদের কাছে স্বর্গ। এটাই আর কি বলার ছিল। তো দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে, এটাই আমার কাছে বড় কথা। আর মোটামুটি বইগুলোকেও একেবারে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছে, এই পাশে রেখে দিয়েছে, কয়েকদিন ধরে এলোমেলো হয়েছিল। তো কথা বলতে বলতে বন্ধুরা অনেক কাজই সেরে ফেললাম। তো দেখো এদিকটা ক্লিন হয়ে গেছে, বেডটাও একটু ক্লিন করে নিচ্ছে। এই 15 দিন অন্তর অন্তর আর কি বেডশিটটা আর কি চেঞ্জ করে থাকে। তো কেউ যেহেতু আমরা থাকি না, সেজন্য বেডশিটটা 15 দিন অন্তর অন্তর ক্লিন করে থাকে। তো ক্লিন করার পরে আর কি ঘরটা এরকম আর লাগছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে একটা চেয়ার ছিল, সেটাকেও আর কি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তারপর যাব হচ্ছে লিভিং রুমে, ওইখানেও আমরা কেউ তেমন সচরাচর আমাদের যাওয়া হয় না ওই লিভিং রুমে। তো সেই রুমটাও আর কি সুন্দর করে ক্লিন করে নেবো। তো এখানে একটু ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এখন মাসি এখনও আমাদের কাজ করতে আসেনি, সেজন্য আর কি তার আগেই ভাবছি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নিই। বন্ধুরা যদি এই পর্যন্ত যদি ভিডিওটা কারো যদি কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই যে লিভিং রুমে চলে এসেছি। তো লিভিং রুমে এই যে এই জায়গাটা একটু একটু ধুলে পড়েছিল, এই ঘরটা প্রায় সচরাচর বন্ধই থাকে, তেমন কেউ এখানে আমরা আসি না। তো এখানে একটা আলমারি আছে, সেটাকেও একটু ক্লিন করে নিচ্ছি, একটা চেয়ার আছে, সেটাকেও একটু সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি পুরো ক্লিন হয়ে আছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। ক্লিন করতে করতে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। সবাইকে অনেক ভালোবাসা। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও আপনাদের পাশে আছি। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার তোমাদের সাথে দেখা হবে অনেকটা ভিডিওতে।